মুসলমান বাবাজি, ইমানের দাবিতে সত্যবাদী সাহাবীরা, ইমানের দাবিতে সত্যবাদী তাবেঈরা। কিন্তু বাদানরে এই ইমানের দাবিতে ইমানদার হইতে গেলে বাদান পরীক্ষা দিতে হয় রে বন্ধু। বাদাজি, বাস্তব একটা কথা আমি আপনাদেরকে হাদিস থেকে শুনে দিই। বাজান রে, বাপ সাহাবী, সন্তানও সাহাবী। বাজান, বাবা সন্তানকে লইয়া নবীদের দরবারে যাবে। ও বন্ধু, এইবারে মা সন্তানকে গোসল দিয়ে দিতেছে। মা জানে না বাবা সন্তানের সঙ্গে কোথায় যাবে। বাবা সন্তানকে লইয়া নবীদের দরবারে যখন যাবে, ডাক দিয়ে কই, স্বামী গ, আপনি আমার সন্তানকে লইয়া কোথায় যাবেন? ডাক দিয়ে কই, বিবি, আমি এই সন্তানকে লইয়া নবীদের দরবারে যাব। ডাক দিয়ে কই, স্বামী গ, ও প্রাণের স্বামী, তুমি একটু দাঁড়াও, আমার সন্তানকে আমার কাছে পেঠে দাও। বাজান রে, সন্তান যখন মায়ের কাছে আসলো, সন্তান ডাক দিয়ে কই, মা গো, তুমি আমারে ডাকলা, কেন ডাকলা বলো না? মা ঘরের ভিতরে দাইয়া এক হাত অথবা দেড় হাত একটা তরবারি আনিয়া সন্তানের কোমরের ভিতরে রেখে দিল। সন্তান ডাক দিয়ে কই, মা গো, আপনি ঘরের ভিতর থেকে এই তরবারি আপনি আমাকে কেন দিলেন? মা ডাক দিয়ে কই, বেটা রে, আমি গত রাত্রে স্বপ্নে দেখি দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে জান্নাতের টিকিট দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, বেটা, এই তরবারি তোমার কাছে রাখো। সন্তান ডাক দিয়ে কই, মা গো, এই তরবারির সঙ্গে জান্নাতের টিকিটের কি দরকার? ডাক দিয়ে কই, বাবা গো, আছে আছে, তুমি গেলেই বুঝবা, গেলেই বুঝবা। এইবারে বাপের সঙ্গে সন্তান চলে গেছে নবীদের দরবারে, যাইয়া নবীদের বয়ান শুনতেছে। এইবারে আল্লাহর নবী বয়ান করতেছিলেন, বয়ান করতেছেন। বাপার সন্তান একেবারে সবার পিছনে জায়গা পাইছে। সন্তান নবীজির চেহারার দিকে তাকায় আর ডুকরি ডুকরি কান্দে। এইবারে বাপ ডাক দিয়ে কই, বাবা গো, তোমারে কি ক্ষুধা লাগছে? তুমি কি খানা খাবা? সন্তান ডাক দিয়ে কই, আব্বা, নাই, আমারে ক্ষুধা লাগে না, আমি খানা খাবো না। ডাক দিয়ে কই, বাবা তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই, বাবা আমি নবীর চেহারা দেখে কান্দি গো বাবা। ও গো বাবা গো, এমন সুন্দর চেহারার মানুষ, এই মানুষকে কেমনে কাফেররা মারছে গো বাবা। ও বাবা, এই মানুষকে কেমনে তাইবের জমিনের যুবকরা পাথর মারছে। তার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হইয়া যায়। এমন মানুষকে কেমন করে উহুদের ময়দানে মারছে। আব্বা গো, আমি একটু নবীর কাছে যাব, নবীর কাছে যাব গো বাবা। ডাক দিয়ে কই, বাবা গো, তুমি নবীর কাছে কেমনি করে যাবা? হাজার হাজার মানুষ নবীর সামনে। ডাক দিয়ে কই, আব্বা গো, আমি নবীর কাছে যাব বাবা, তুমি আমার লইয়া চলো। এইবারে বাপ ডাক দিয়ে কই, সাহাবী, তোমরা একটু রাস্তা দাও, আমার সন্তান কান্না করে, নবীদের সামনে যায় নবীদের বয়ান শুনবে। বাবাজি একেবারে নবীদের সামান সামান বইসিয়া এইবারে সন্তানগুলো নবীদের চেহারার দিকে তাকায় আর ডুকরে ডুকরে কান্দে। পাশের সাহাবীগুলো ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই, চাচাজি, আমি কান্দি আমার নবীর চেহারা দেখলে। এত সুন্দর চেহারা, এই চেহারার মধ্যে কেমনে তায়েবের যুবকরা পাথর মারছে। এত সুন্দর চেহারা, এই চেহারার ভিতরে কেমন করে মানুষগুলি থুতু নিক্ষেপ করছে। এত সুন্দর চেহারা, যে নবীর চেহারা দেখলে কলিজা
কলিজা ঠান্ডা হইয়া যায় বাজান রে। আর একজন সাহাবী ডাক দিয়ে কই বাবা তুমি নবীকে ভালোবাসো? বলতেছে হ্যাঁ আমি ভালোবাসি। ডাক দিয়ে কই বাবা তুমি নবীকে কেমন ভালোবাসো বলো না। ডাক দিয়ে কই ওই দেখেন আমার বাবা বাড়িতে আছে আমার মা, আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে আমি আমার নিজের জীবনের চাইতে আমি আমার নবীর বেশি ভালোবাসি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি মালিক তিনি খালিক, বলেন না তিনি মালিক তিনি দুনিয়ার মহাজন। আল্লাহ যার সাথে মোর বান্দায় আছে রে মন, বলেন যার সাথে মোর, জোরে বলেন না যার সাথে মোর বান্দায় আছে রে মন, বলেন যার সাথে মোর। আমার মেয়েরা আমার বন্ধুগণ একজন সাহাবী ডাক দিয়ে কই বাবা গো তুমি তোমার নবীকে ভালোবাসো? ডাক দিয়ে কই চাচাজি আমি আমার নবীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ নবীর কানে তুরুত গতিতে কটাতে পৌঁছে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু দাঁড়াও, তুমি কি বলছো? ডাক দিয়ে কই নবীজি আমার মায়ের চাইতে বাবার চাইতে আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী ডাক দিয়ে কই বাবা গো তোমার কোমরে ওইটা কি? ডাক দিয়ে কই ও নবী গো আমার মা এইটা এইটা হইতেছে তরবারি। আমার মা গত রাত্রে স্বপ্ন দেখেছে আপনি নবী সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের টিকিট দিতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী এই সন্তানের কথাটি শুনিয়া আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী ওই সন্তানকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে কই তোমার ওই তরবারি তুমি হাতে নাও, তুমি যে বলছো তুমি আমারে ভালোবাসো, ওই যে তোমার বাবা দেখো তুমি যে বলছো তোমার বাবার চাইতে আমারে বেশি ভালোবাসো, তুমি দৌড় দিয়ে যাইয়া এই তরবারি দিয়ে তোমার কল্লাটা কেটে দাও, তোমার বাবার কল্লাটা কেটে দাও। আল্লাহর নবী বলতে দেরি সন্তান দূর দিয়ে চলে যাইতে দেরি হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা আর লাগবে না বাবা লাগবে না, আমি বুঝতে পারছি তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ এবং আমার আল্লাহ এবং আমার আল্লাহ এবং আমি নবীর মহাব্বত বেশি। বলো তো বাবা তোমার বাবা কই? ডাক দিয়ে কই ওই তো আমার বাবা। এইবারে বাবারে ডাক দিয়ে কই ও আমার সাহাবী আমার মন সাক্ষী দিতেছে তোর সন্তান পুনরায় ইমানদার, তোর সন্তান ইমানদারের সত্যবাদী, কিন্তু তোর সন্তান তোর দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। আমার ভাইরা আমার বন্ধুগণ কোনো দিকে কোনো নজর নাই। এইবারে সন্তানকে লইয়া আল্লাহর বান্দা নবীর সাহাবী চলে গেছেন বাড়িতে। এইবারে মাকে ডাক দিয়ে কই মা ও মা গো আপনি যে আমার নবীজির দরবারে পাঠাইছেন গো মা, মা গো এত সুন্দর চেহারা ও মা এই মক্কার জমিনে এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা নবীজির চেহারা এত সুন্দর, ডাক দিয়ে কই মা আমি জীবনে কোনোদিন এত সুন্দর চেহারার মানুষ দেখিনি। বাড়ির যে এখন বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়েরা কিতাবের ভিতরে এসেছেন একদিন নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কয় আমি এত সন্তানকে দুধ খাওয়াইছি কিন্তু মুহাম্মদের মতন এত সন্তান তো আমি দেখি নাই। নবীজির চাচা ডাক দেখায় হালিমা তুমি তো শুধুমাত্র দুধ খাওয়াইছো, আমি তো কাবার মতো আল্লি, আমার কাছে এত মানুষ আছে বাচ্চাদের কোলে ঝাড়ফুঁক দেওয়ার জন্য, আমি কোনোদিন মুহাম্মাদের চাইতে সুন্দর সন্তান আর একটাও দেখি। নবীজির চাচা
ডাক দিয়ে কই আমি বিবি ঘুরছি, জমিন ঘুরছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, তামাম সৃষ্টির মাখলুককে দেখছি। আল্লাহ আপনার বন্ধু নবী মুহাম্মাদের চাইতে সুন্দর আর একজনও পাই নাই। আল্লাহ ডাক দেয়া কয়, এই ফেরেশতারা, আমার বন্ধুর চাইতে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই, বানাই নাই। এই জন্য আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলা যাবে না আল্লাহু আকবার? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, মা ডাক দিয়ে কই বাবা গো তুমি কি দেখছো বলো না। ডাক দিয়ে কই মা গো এত সুন্দর চেহারা, ও মা যার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু মা গো এত সুন্দর চেহারার মানুষের এই চেহারার ভিতরে কেমনে তাইবের মানুষগুলি পাথর মারল গো। ও মা কেমনে ওই শয়তান কাফের ইহুদি বেঈমানরা আমার নবীর উপরে আঘাত করছে। মা গো যার চেহারা দেখলে কলিজায় শান্তি আসে মা, আমার পেটে ক্ষুধা ছিল, ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে গেছে। মুসলমান কোনো দিকে কোনো নজর নাই। এইবারে রাত্রিবেলা স্বামী আর স্ত্রী ডাক দিয়ে কই ওগো স্বামী তোমার সন্তান তো নবীদের দরবারে গেছিল, কি হয়েছে বলো না। ডাক দিয়ে কই বিবি আল্লাহর নবী বলছে আমার সন্তান ইমানের দাবিতে সত্যবাদী। আল্লাহর নবী আমার সন্তানকে সাহাবী বলে ঘোষণা দিছে, কিন্তু বিবি রে আমার সন্তান কিন্তু দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। ও বাজান এমনি করতে করতে কয়েকদিন যেতে যেতে সন্তানের গায়ে প্রচন্ড জ্বর, নবীদের দরবারে খবর চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমার সন্তান আমারে ভালোবাসে, আমিও তোমার সন্তানকে ভালোবাসি, কারণ তোমার সন্তানের ভিতরে আল্লাহ এবং আমি নবীর মহাব্বত বেশি। দুনিয়ার অর্থ সম্পদের চাইতে, মা বাবার চাইতে আমি আল্লাহ, আমার আল্লাহ এবং নবীর মহাব্বত বেশি। আরে সাহাবী তোমার সন্তান যেদিন মারা যাবে ওই দিন আমি নবীকে বলবা, আমি নবী নিজে দাইয়া তোমার সন্তানের জানাজা করব, আমি নবী নিজে কাফন দিব, আমি নবীজি নিজে হাতে তোমার সন্তানরে কবরে রাখবো। ও বাদান এইদিকে বাদান বাড়িতে আইসা দেখে সন্তানের গায়ে প্রচুর দর, সন্তান তরে থরথর করে কাঁপতেছে। এক পর্যায়ে সন্তান মারে ডাক দিয়ে কই মা গো তুমি একটু আমার কাছে আসো। মা যখন কাছে আইছে এই সন্তান মায়ের কপাল নিয়ে বারবার চুমো খায়, মায়ের ডেন গালে বাম গালে চুমো খায়। মা ডাক দিয়ে কই বাবা গো তুমি আমার এত কেন চুমো খাও। এইবারে সন্তান ডাক দিয়ে কই মা গো ও গো মা আমি যেহেতু দুনিয়ায় বাঁচব না, আজকে যে আমি সন্তান হইয়া আপনি মারে যে মোহাব্বত করতেছি, আপনি মাকে যে আমি আদর করতেছি। আমার নবী বলেছেন দুনিয়াতে যদি কোনো সন্তান মা বাবাকে ভালোবাসে, মা বাবার খেদমত করে, ওই বান্দা বান্দি আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মাগো ছেড়ে চলে যাইতে হবে মা, ও মা, কিন্তু এই দুনিয়া ছেড়ে তো যাব, কিন্তু নবীর নির্দেশ তো পালন করতে হবে মা। মা গো তোমার এক ফোঁটা দুধের দাম আমার গায়ের চামড়া কাইটা তোমার পায়ের জুতা বানাইলে তোমার এক ফোঁটা দুধের ঋণ শুধু হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা গো তোমার ঋণটা তো শোধ করতে পারবো না, আমি তো চলে যাব। আমি যাওয়ার আগে এই জন্য তোমাকে চুম্বন করতেছি। আরে আপনার যুবক বন্ধু কলিদার টুকরা বাইরা রে,
কলিজার টুকরা মা গো, জানি না আজকে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি সন্তান নাই, কার জানি স্বামী নাই, কার মা জানি এই কবরস্থানে, কার বাপ জানি এই কবরস্থানে, কার মা জানি এই কবরস্থানে জাহান্নামের আগুনে দলে, কার মা জানি এই কবরস্থানে জাহান্নামের আগুনে দলে, কার মা জানো ডাক দিয়ে কই পুত এই কবরে আযাব সহ্য করতে পারি না, কই রে পুত কই আয় 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 আমার জন্য একটু দোয়া কর। কার বাপ জানি ডাক দিয়ে কই পুত্রে তোর জন্য হারামকে হালাল বলিয়া মানি নাই, সুদ খাইছি, ঘুষ খাইছি, ব্যবসার ভিতরে বেদাল দিয়েছি, ক্ষমতায় আবার পরে দলের প্রতি অপব্যবহার করছি, আজকে আমি কবরে, আমার কবরে আযাব জ্বলতেছে রে বেটা, আই রে বেটা আয়, আমি বাবার জন্য একটু দোয়া করবি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। এরা এতই কোনের বন্ধু, জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি মা অসুস্থ, বাবা অসুস্থ, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে রাজি, দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান, আল্লাহ তুমি দেখো পিতামাতার নাফরমান সন্তানগুলি হাত উঠাইবে না, আল্লাহ নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ গো তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, তাহলে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, সবাই ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। নবীর হুকুম, ছোট্ট বাচ্চা বাপও সাহাবী, মাও সাহাবী, নবীর নির্দেশ পিতামাতার খেদমত করতে হবে। সন্তান অসুস্থ অবস্থায় জ্বরে থরথর করে কাঁপে, এরপরে মার গালে সুম্মা দেয়, মার কপালে সুম্মা দেয়। আর বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু যুবক ভাইরা আছে, ওই আল্লাহর নির্দেশ না মাইনা মা বাপরে ভিনু করিয়া দেয়, মা বাপরে ভাত দেয় না, মার বাপরে বুড়ার বুড়িরে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে এমনও যুবক আছে, দেখবেন মা বাপ অসুস্থ, কোনো দিনও বলে না আব্বা আপনি অসুস্থ, ভালো আছেন, লম্বা একটা আপেল খান, কোনো দিনই কথা কয় না, কথা কয় না। কিন্তু একটা বিয়া করছে, ওই এক আব্বা পাইছে, ডাক দেখ আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, ডাক দেখ আব্বার তো ডায়াবেটিস হয়েছে, আব্বার তো কোন মিষ্টি খালো, সুগার কমিটি, আমি টাকা দেখে দেখো আব্বার নামে কিনে লো দিতেছি। হ্যাঁ, কথা কয় না কেন? তারা আস্তে কথা কেমন, ওটা বইয়ের কামাই খাওয়ালো। কথা বলেন না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, হাই 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 হাই, যুবক তুমি তোমার শ্বশুরের খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মায়ের খেদমত করো, কারণ পিতামাতার চেহারা দেখলে কবুল হদের সোয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারা দেখলে কবুল হদের সোয়াব পাওয়া যায়। যারা বলেন সোয়াব পাওয়া যায়। আরে খেদমত যদি করতে হয় তুই তোর মার খেদমত কর, বাবার খেদমত কর, কারণ পিতামাতা রাজি খুশি তো আল্লাহ রাজি খুশি। পিতামাতা যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। আজকে এই জায়গার ভিতরে কোন যুবক তুমি মারে কষ্ট দিছ, কোন মুরব্বী তুমি মারে কষ্ট দিছ রে যুবক, যুবক তুমি শোনে না,
তুমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, কেন তুমি আল্লাহ পাকের হুকুম তুমি মানবা না? কেন তুমি আল্লাহর নবীর নির্দেশ তুমি আমি মানব না? আজকে কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো? এরা রতনপুরের বন্ধু, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের মতন এতিম, ওই সন্তানের মতন অসহায় কেউ নাই রে বাবা। মা যার আছে রে, বাপ যার আছে রে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। ভাইজান, যারা মারে কষ্ট দিছ, বাপরে কষ্ট দিছ, মাহফিল শেষে বাড়িতে যাবেন, মা বাবার কাছে মাপ চাইবেন, কারণ মা বাবা যদি মাপ না করে আল্লাহ তোরে কোনোদিন মাপ করবে না রে বাবা। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহ নবীর জামানায় নবীর একজন সাহাবী নাম গইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, আলকামার স্ত্রী নবীজির দরবারে আয়েশা হাজির হইছে। আল্লাহ নবী আলকামার স্ত্রীকে দেখিয়া ডাক দিয়ে কই, বোন গো, মা গো, তুমি কেন আমার দরবারে আইসা হাজির হইছ? বাজান রে, ওই মেয়ে ডাক দিয়ে কই, হুজুর আপনার সাহাবী আলকামা বানা মতন কথা বলতে পারে না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহ নবী দৌড় দিয়া চলে গেছে আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে যাইয়া আল্লাহ নবী নজর কইরা দেখে আলকামা জবান দিয়ে কথা বাইর হইতেছে না, আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই, জলদি করে আমাকে বলো না। ও বন্ধু, আল্লাহ নবী পাশের ঘরে যাইয়া নজর কইরা দেখে আলকামার মা কেমন জানি পাগলের মতন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না, মা জননী ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহ নবী চলে এসেছে আলকামার কাছে। আলকামার কাছে আইসা আলকামার চেহারা দেখিয়া নবীজি ডুকরে ডুকরে কান্দে। নবীজির সঙ্গে নবীজির সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। এরা বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। আল্লাহ নবীকে ডাক দিয়া কই, নবী গো, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল, তুমি কি দেখো নাই আমার আলকামা কেমন জানি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আমার আলকামার জবান কেমন জানি খুলতেছে না। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল, বুঝলাম না, বলো না, ভালো করে বলো। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত গো নবীজি। আপনার আলকামা আপনি নবীর সুন্নত মানত গো নবীজি। ও নবী গো, কিন্তু আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো। আল্লাহর নবী দূর দিয়া আলকামার মায়ের কাছে গেছে, ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মা জননী কিছুই বলতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি যদি মাফ না করো মা, ও মা, আমার আলকামাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাই। আমি নবী কি পারি?
আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামে জ্বলবে। সাহাবীদেরকে ডাক দিয়ে কই, আরে সাহাবী, তোমরা জলদি করে খড়িয়ানো আগুন জ্বালিয়ে দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনের ভিতর জ্বালায় দি। মা ডাক দিয়ে কই, নবী গো, আপনি আমার সন্তানকে কেন আপনি দুনিয়ার আগুনে জ্বালাইবেন? আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি যদি আগুনের ভিতরে জ্বালান, আমি মা কি সহ্য করতে পারি? ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই। হুজুর, হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নেই, এমন কোন বাবা নেই, ওই মা বাবার চোখের সামনে সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করলে কোন মা কোন বাবা সহ্য করতে পারে? সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, সন্তান চোর হোক, ডাকাত হোক, সন্তান কানা হোক, খোরা, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি আগুনে নিক্ষেপ করে, দুনিয়ার কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আমি মা কেমন করে সহ্য করব? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ওগো মা, তাইলে তুমি তোমার সন্তানের উপর কেন রাগ করে আছো গো? মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে কই, নবী গো, যেই দিন থাইকা আলকামা আমার পেটের ভিতরে গো নবীজি, ও নবী গো, ভালো মতন উঠতে পারি না, ভালো মতন বসতে পারি নাই, খাইতে পারি না, নিতে পারি না, হুজুর, ঘুমাইতে পারি না গো হুজুর। শুধু তাই নয়, প্রসবের যন্ত্রণায় বাড়ির কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি গো নবীজি। নবী গো, এই আলকামাকে দুনিয়াতে আনতে লাইগা আমি মা মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি। হুজুর, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানের জন্য আমি মানুষের বাড়িতে বাড়িতে চাকরানির কাজ করছি, জিয়ের কাজ করছি। নবী গো, নিজে না খাইয়া এই সন্তানকে খাওয়াইছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো নবী। সহ্য করতে না পারার কারণে আমি আমার পেটের ভিতরে পাথর বাঁধা রাখছি গো নবীজি। নবী গো, এই সন্তান বড় হওয়ার পর আমি মার কথা যদি না শুনে, আমি মা তোরা গোয়ারে কথা, আজকে কোন যুবক তুমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হইয়া তুমি বাজার ফ্ল্যাট বাড়ি 5 তলা 10 তলার মধ্যে থাকো, কিন্তু এই গ্রামের ভিতরে তোমার আমার মা, তোমার আমার বাবা, ভালো লাভ নাই, কম্বল নাই, শীতের ভিতরে তত্তর করিয়া কাপ। আজকে কোন যুবক তুমি মারে মা কয়ে ডাকো না? কেরে তুই মারে ভাত দিস না? কেরে তুই মারে ভালোবাসিস না? যুবক শোন শোন শোন, মা বাবা যদি তোর আমার উপরে নারাজ হয়, আল্লাহ তোর আমার উপরে নারাজ হয়ে যাবে। ভাইজান, চট্টগ্রামের একজন প্রফেসরের কথা বলে দেয়, আল্লাহর বান্দা, একজন কলেজের টিচার, একজন কলেজের প্রফেসর, আল্লাহর বান্দা নিজের মারে রাখছে বৃদ্ধাশ্রমে,
বন্ধু, মা বৃদ্ধাশ্রম থাইকা সন্তান রে একবার দুইবার 1 মাস ফোন দেয়, সন্তান মারো সঙ্গে দেখা করে না। এরপর সন্তান যখন মায়ের সঙ্গে দেখা করার জন্য যখন আইছে, ডাক দিয়ে কই মা গো, কেন দেখছো মা বলো না? ডাক দিয়ে কই বাবা গো, তোর এত দেরি হইল কেন? সন্তান ডাক দিয়ে কই মা, কারণে আসতে পারি নাই গো মা। মা ডাক দিয়ে কই বাবা গো, একদিন তুই ছোট্ট ছিলে গো বাবা, আমি মা হাজারো কাজের ভিতরে ছিলাম, তুই যখন ওয়া কইরা ডাক দিছ গো, আমি মা হাজার কাজ ফেলিয়া আমি মা তোর পেটের ক্ষুধার নিবারণ করছি। আজকে তুই আমি মারে তুই ব্যস্ততা দেখাইলি গো বাবা। ও বাবা, গরমের সময় এই আমার মাথার উপরে ফ্যান চলে না, কর্তৃপক্ষদেরকে বলছি কর্তৃপক্ষ ফ্যানটা চেঞ্জ করে না। বাবা গো, আমি তোর কাছে টাকা চাই না, পয়সা চাই না বাবা, আমি চাই তুই এই ফ্যানটা আমারে ঠিক করিয়া দিবি। ডাক দিয়ে কই মা গো, এই ফ্যান কেন ঠিক করব? নতুন ফ্যান কিনিয়া কেন দিব? নতুন ফ্যান কেন কিনিয়া দিব? এই ফ্যান ঠিক করলেই তো হয়ে যায়। মা জননী ডাক দিয়ে কই বাবা গো, নতুন ফ্যান আনতে বলতেছি এই জন্য, আমি মা তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এই জায়গায় তো তোর সন্তান তোর স্ত্রী তুলে রাখবে, তোরে কোনোদিন ওই 10 তলার মধ্যে জায়গা দিবে না। বাইরে রে কোন যুবক তুই মারে কষ্ট দিলি, কোন মুরব্বী আপনি মারে কষ্ট দিয়েছেন গো বাবা? হে মার দুয়াই টাকাওয়ালা হওয়া যায়, এই মার দুয়াই শিল্পপতি হওয়া বাইরে। উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা, সন্তান গরিব সন্তান একদিন মারে দেয় কই মা, ও বাবা তুমি একটু আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যাতে আমার এমন কিছু অর্থ দেয় যে অর্থ দিয়া আমি যেন তোমাদের খেদমত করতে পারি। মাগো তুমি কি দেখো নেই আমার বাবা রোদে পুরিয়া ওই মাঠের ভিতরে, শীত নাই গরম নাই, কত কষ্ট করতেছে। এই আতাই কুলের যুবক বন্ধু একটা বার কি নজর করিয়া দেখো না, এই শীতের ভিতরে তোমার আমার বাবা শীতকে শীত বলিয়া মানে নাই, পেঁয়াজের জমিতে কাটতেছে। কিছুদিন আগে পাট চলে গেল, তোমার আমার বাবা তোমার আমার মা নিজের ক্ষুধার দিকে লক্ষ্য না করিয়া তোর আমার জন্য পানির ভিতরে নামিয়া পাট কাটতেছিল। বাইরে আমার বন্ধুবান মা দোয়া করেছি, সন্তান বিদেশে গেছি, মা জননী নিজের গয়নার সমস্ত কিছু বিক্রয় করতেছে। আর স্বামীরে ডাক দিয়ে কই স্বামী তুমি এই গয়না কানা বিক্রয় করবা, আমার সন্তানকে টাকা দিয়ে বিদেশ পাঠাইবা। স্বামী ডাক দিয়ে কই বিবি রে, এই গয়না তো তোর বাপ তোরে দিছে, ডাক দিয়ে কই এই গয়না তুমি বেচো, আমার সন্তানকে বিদেশ পাঠাও। আমার সন্তান যেদিন টাকা রোজগার করবে এমন হাজারো গয়না আমার সন্তান আমারে কিনিয়া দিবে। আরে যুবক বন্ধু, তোরে ঢাকাইতে পড়াইতে দেয়া, তোরে বাজারে পাবনায় পড়াইতে দেয়া, ওই মা জননী কত কিছু কষ্ট করছে, ওই বাবা কত কিছু কষ্ট করছে। সন্তান 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যখন অতীত হয়ে যায়, ভাই গো এইদিকে সন্তান ইউরোপে যাওয়ার পরে মা বাবার সঙ্গে কোনো সাক্ষাৎ রাখে নাই। 5টা বছর যখন অতিক্রম হয়ে গেছে, এলাকার একটা বন্ধুকে বলছে বন্ধু আমি অমুক তারিখে বাংলাদেশে আসব। ওই সন্তানটা এই মহিলার কাছে এসেছে, ডাক দিয়ে কই খালাম্মা তোমার সন্তান অমুক দিনে বাংলাদেশে আসবে। ভাই গো
এইবার খালাম্মা রাত্রিবেলা যখন স্বামী কাছে আইছে ডাক দিয়ে কই স্বামী গ আমি তোমার একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই বিবি কি কথা বলবি বলো না। ডাক দিয়ে কই স্বামী অমুক সন্তানের মুখে শুনেছি আমার কলিজার টুকরার সন্তান কয়দিন পরে বাংলাদেশে আসবে, তুমি যদি অনুমতি দাও তাইলে আমার বাড়িতে 5টা ছাগল আছে, একটা জব করে দেব। বাপ ডাক দিয়ে কই বিবি রে কোন সন্তানের জন্য তুই ছাগল জবি করবি? আজ 5টা বছর হয়ে এলো, একটা মিনিটের জন্য আমাদেরকে ফোন দেয় নাই, খবর নাই। দেখে না আমরা মা বাবা জিন্দা আছি না মারা গেছি, ওই সন্তানের জন্য তুই ছাগল জবি করবি? মা কথা বলে না, ডুকরে ডুকরে। এক পর্যায়ে বাবা ডাক দিয়ে কই তোমার মনে যদি শান্তি হয় তুমি ছাগলটি জব করে। বন্ধু একদিন যখন অতীত হয়ে গেছে, বাবা রাত্রিবেলা ঘুমাই না, স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী ডাক দিয়ে কই স্বামী কেন তুমি ঘুমাও না? ডাক দিয়ে কই বিবি রে আমার মনের বড় ইচ্ছা আমার কলিজার সন্তানকে একটা নজর দেখি। আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধন উত্তরবঙ্গে থেকে ট্রেনে চইরা চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। আরে বন্ধু সন্তান প্লেন থেকে নামার পর মায়ের কাছে আসে, চলে গেছে ওই ডাইনিটার কাছে, ওই পুত্রবধূর কাছে। পুত্রবধূর কাছে যাওয়ার সঙ্গে ডাক দিয়ে কই বিবি গো ও স্বামী আমি না তোমার কাছে হার চাইছি, তুমি কি আনছো নাকি? ডাক দিয়ে কই বিবি রে তুমি জানো আমি অসুস্থ, এরপরও কেন তুমি আমার কাছে চাও? আমার কাছে কোটি কোটি টাকা আছে, বাংলাদেশ থেকে আমি তোমারে কিনে দিব। আরে বন্ধু এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের স্ত্রী কথা বলেন, শ্বশুর শাশুড়ি তাদেরকে ডাক দিয়ে কই মাগ ও বাবা তোমাদের জন্য কিচ্ছু আনতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়িও কথা বলে না। এইবারে এই সন্তান মাথাটি নিচের দিকে দিয়া ডাক দিয়ে কই মালিক যাদের জন্য ঘর ছাড়ছি, যাদের জন্য বাড়ি ছাড়ছি, বিটা ছাড়ছি, আজকে আমার বিপদের দিন, এরা তো আমার সঙ্গে কথা বলে না। এই কথা বলিয়া এই সন্তান ডুকরে ডুকরে কান্দে। ভাই গো এইবারে মা আর বাবা দূর থেকে দেখতেছে সন্তান মাথা হালায়া কাঁদতেছে। মা জননী সন্তানের দৃশ্য দেখিয়াও মা জননী সহ্য করতে পারে না। মা জননী মা মা কইরা যখন আব্বা কইরা ডাক দিছে, সন্তান মায়ের আওয়াজ বুঝতে পেরেছে। সন্তান ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, হঠাৎ কইরা দেখে বৃদ্ধ মার বাবা ভালো মতন হাঁটতে পারে না, এরপরও কষ্ট করে করে আসতেছে। সন্তান ডাক দিয়ে কয় আল্লাহ আজ 5টা বছর হইল যাদেরকে একটাবার ফোনও দেই নাই, এরা মারা গেছে না বেঁচে আছে, জিন্দা আছে না চলে গেছে রে আল্লাহ। আল্লাহ একটা দিনের জন্য খবর নেই নাই মালিক, আজকে তারাই আমার কাছে ও মেরে মৌলা আমি কেমন করে তাদেরকে জবাব দিব? বন্ধু পিতা মাতা সন্তান যতই কষ্ট দেখ না কেন, পিতা মাতা ওইটা কষ্টকে কষ্ট বলিয়া মানিয়া নাই না। মার বাবা সন্তানকে জড়িয়া দইরাও
সন্তানকে আদর করে, মাও কান্দে বাপও কান্দে। মা আর বাবার কান্না দেখিয়া সন্তানও ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে মার বাবা সন্তানের চোখের পানি মুছিয়া দেয়। সন্তান ডাক দিয়ে কই, আব্বা ও মা, আমি তোমাদের সাথে নাফরমানি করছি মা, তোমরা আমাকে মাফ করিয়া দাও। সন্তান কান্দে কান্দে কান্দে, হে বন্ধু। এক পর্যায়ে মা জনন ডাক দিয়ে কই, বাবা গো, তোমার একটা কথা জিগাইব, তুমি আমারে বলবা কিনা বলো না। সন্তান ডাক দিয়ে কই, মা কি কথা জিগাইবি বলো না। ডাক দিয়ে কই, বাবা গো, তোর চেহারা কেমন জানি শুকনা শুকনা লাগে গো মা, তোর কি কোনো অসুস্থতা হয়েছিস না কিরে বাবা, তোর কি কিছু হয়েছে না কিরে বাবা। যেমনি করে এই কথা কইছে, হে বন্ধু, সন্তান সন্তান ডুকরে ডুকরে কানতে কানতে মা বাবার দুই পা জটিয়ে ধরে হাউ মাউ করে কানতেছে। মার বাবা ডাক দিয়ে কই, বাবা এত জোরে কান্দস কেন বাবা? সন্তান ডাক দিয়ে কই, মা গো, ও মা, আল্লাহ আমার সাদা আমারে দিছে গো মা। মা গো, আজ 5টা বছর হইল ও মা, একটা দিনের জন্য তোমাদের খবর নেই নাই গো মা। তোমরা খাইছো কি খাও নাই, তোমরা বেঁচে আছো কি বেঁচে আসো নাই, একটা দিনের জন্য খবর নেই নাই। এই জন্য আমার আল্লাহ আমারে শাস্তি দিছে। মা ডাক দিয়ে কই, বাবা গো, বল রে বাবা বল, তোর কি হয়েছে বাবা, সত্যি করে বল। সন্তান ডাক দিয়ে কই, মা গো, ইউরোপের ডাক্তার বলছেন মা, আমি এই দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না। মার বাবা এয়ারপোর্টের পনেরের ভেতরে বসে ডাক দিয়ে কই, মালিক কেন মা ফিরিয়ে দিলা রে আল্লাহ, কেন ভাই আমার তুমি নিবারে আমার আল্লাহ। আল্লাহ গো, এতদিন পরে সন্তানকে ফিরাইছ, আবার তুমি সন্তানকে নিবা। মা শাড়ির আঁচল কানা লইয়া এমন করিয়া ধরিয়া ডাক দিয়ে কই, আল্লাহ তোমার কাছে বলতেছি রে আল্লাহ, আমি মা শাড়ির আঁচল পাচ্ছি, আমি মা আমার সন্তানকে ভিক্ষা চাইতেছি রে আল্লাহ, তুমি আমার সন্তানকে ভিক্ষা দাও। মালিক ও মেরে মৌলা, আমরা স্বামীর স্ত্রী জানি না দুনিয়াতে কতদিন বাঁচবো, কিন্তু তোমার কাছে বলি, আমাদের হায়াত যা আছে আমার সন্তানকে দাও, বললেই আমরা স্বামী স্ত্রী মরব, আমার সন্তানকে তুমি দুনিয়ার থেকে নেও না। বাইরে আমার বন্ধুর এই মারে কে কষ্ট দিছ, এই বাপরে কে কষ্ট দিছ, এই মা দেখে নেই রে, বাপ দেখে নেই রে, কার মা জানি দয়ার নামের আগুনে জ্বল, কার বাপ জানি দয়ার নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া আজকে ওই মায়ের জন্য ওই বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গী, কোন কোন নেককার সন্তান দোয়া করবি, দুইটা হাত উঠে মালিকরা দেখা 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 উঠা, আল্লাহ তুমি দেখো নেককার সন্তান হাত উঠাইছে রে আল্লাহ, আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করে দাও। আল্লাহ এরা ওয়াদা করছে আল্লাহ মা বাবার জন্য দোয়া না করে যাবে না, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো।